আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নিয়ে ব্লগ শুরু করলাম, আর ব্লগটা শুরু করলাম আমার আমার ঘর থেকে। এখন তো কয়েকদিন ধরে আমার ঘর থেকেই ব্লগ শুরু করা হয়। আহ আর কিছুদিন হচ্ছে আমি একটু রেগুলার ভিডিও দিচ্ছি না তেমন ভাবে, পার্সোনাল কাজে, তারপর হচ্ছে সেই অনেক কিছুতে বিজি থাকি, এই জন্য দেওয়া হয় না। আর আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম থেকে অবশ্যই দেখে ফেলছেন আমার বড় ভাই, তারপর হচ্ছে ভাবি, তারপর সারাফাত শাড়ি, ওরা সবাই চলে আসছে মাসাল্লাহ। আহ ওরা মানে ওদেরকে দেখে আমার এত ভালো লাগছে, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আমি হচ্ছে গেছিলাম কোথায়, আমি গেছিলাম হচ্ছে নবাবগঞ্জ জুয়েলারির দোকানে। যেহেতু আমি তো আসলে একটা গোল্ড হারাই ফেলছি, বাট ওটার টাকা তো আমার দেওয়া হয়নি। তো ওইটার কিছুটা টাকা আমি প্রতি মাসে মাসে পে করি। তো তো ওই টাকাটা হচ্ছে ওইখানে মাসের যে টাকাটা সেটা দিতে গেছিলাম। তো ওইটা দিয়ে আসার সময় মা বললো এই দিক দিয়ে ঘুরে যেত, মানে মার ওই বাসা দিয়ে ঘুরে যেতে গেছিল। তো ওখানে গেলাম, যাওয়ার পরে দেখি সারাফাত শাড়িতে গেট খুলছে। ওরা দেখে একদম পুরো অবাক, অনেকদিন পর ওদেরকে দেখলাম, দেখে অনেক ভালো লাগছে। যদিও আমি আপনাদের সাথে মোমেন্টটা শেয়ার করতে পারিনি, তারপরও ভালো লাগাটা কাজ করছে আলহামদুলিল্লাহ। অনেক বেশি মজা পাইছি। তো পরে হচ্ছে ওইখান থেকে তাড়াহুড়ো করে আসছি, কারণ ওরা গ্রাম থেকে আসছে এত রাতের বেলা, তখন প্রায় রাত 10টা সাড়ে 10টার মতন বাজে। তারপর বাসায় এসছি, বাসায় এসে আমি ওদের জন্য রান্না বান্না করছি। কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে ওইভাবে হয়তো শেয়ার করতে পারিনি, একদম লাস্ট ফিনিশ হবে তাড়াহুড়া করতে যাইয়া। যে এত রাত্রে আমি যদি ভিডিও, মানে যখনই কেউ যদি ব্লগিং করে, যারা ব্লগিং করেন তারা জানেন, রান্না যদি কেউ তাড়াহুড়া করে রান্না করতে চায় কখনোই সে ব্লগ শেয়ার করতে পারবে না। আর যদি ব্লগ শেয়ার করতে হয় তাহলে যেই রান্নাটা করতে 1 ঘন্টা সময় লাগে সেই রান্নাটা করতে 3 ঘন্টা সময় লাগে, কারণ ব্লগটা একটু নিখুঁতভাবে করতে হয়। আর নিখুঁতভাবে কোনো কাজ করতে গেলে অবশ্যই সেটার পিছনে সময় দিতে হয়। আর সেই সময়টা কিন্তু আসলে যদি মানে সঠিকভাবে দেওয়া না হয় তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হয় না। আর যেহেতু ব্লগিং একটু সুন্দর না হইলে আপনাদের কাছে ভালোও লাগবে না। তো আমি হইলো আমার মতন করে চেষ্টা করছি আর কি ওদের সাথে, ওদের জন্য ভালো করে রান্না করতে। তো কি কি রান্না করছে এটা হয়তো ওদের খাওয়ার সময় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে ওরা কি কি খাচ্ছে। আর ওইভাবে খাবার সময় শেয়ার করা হয় নাই, সত্যি কথা বলতে। শেয়ার করা হয়েছে কতটুকু, মানে খাওয়া শেষ, ভাইয়ার জাস্ট খাওয়া বাকি, এছাড়া সবার খাওয়া হয়ে গেছে। সারাফাত শারিফা মা সবার খাওয়া হয়ে গেছে, আমার নিজেরও খাওয়া হয়ে গেছিল, জাস্ট ভাইয়ার খাওয়া বাকি আছে। ওই মোমেন্টটা যে আমি একটু শেয়ার করছি, আর সেই শেয়ারিংটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর প্লাস হচ্ছে আমি আজকে দিনে কি কি করলাম। আজকে অনেক বড় একটা কাজও করছি আমি। ছোট ছোট মানে একটু একটু করে টাকা জমাচ্ছি, মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ যদি চায়, মানে আল্লাহর উপর ভরসা রেখেই করতেছি। নতুন একটা জিনিসের দিকে আগাচ্ছি, সঞ্চয়ের দিকে। সঞ্চয় করার মানে ইচ্ছে পোষণ হয়েছে আমার ভিতরে, তো সেটাই আমি করতেছি। সেটার জন্য সবাই দোয়া করবেন, যাতে করে আমি আহ ঠিকঠাক মতন আগায় যেতে পারি এই দিকটায় আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আমি যদিও সেটা আপনাদের সাথে শেয়ার করি না, আজকে আমি গেছিলাম এই ব্যাপারে মতিঝিলে। এটার হেড অফিসটা হচ্ছে মতিঝিল। আমি যেখানে সঞ্চয় করার জন্য আর কি উদ্যোগ নিছি, সেটার হেড অফিসটা হচ্ছে গিয়ে মতিঝিল। ওইখানে আজকে আমি গেছিলাম। আমাদের এক আন্টি হয়, ওনার রেফারেন্সে গেছিলাম। তো যাওয়ার পরে আমার মতন করে আমি ট্রাই করছি। বাকিটা তো আসলে কিসমতের উপরে, ভাগ্যে না থাকলে কিছুই হয় না। সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যদি চায় আমার সাথে ভালো কিছু হবে তাহলে অবশ্যই হবে। আর আল্লাহ পাক যদি না চায় যে আমার সাথে ভালো কিছু হোক, আমি সারা জীবন চেষ্টা করলেও ভালো কিছু হবে না। তো সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু হয়। ভালো শেষ ভালো, যার সব ভালো তার, আমরা সবাই এটা মানি জানি। তো আমিও মানি সেরকম ভাবে, শেষ ভালো যার সব ভালো তার। আর তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই আমার বাসাটা। আমি আজকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি। আমার বাসা আজকে খুবই পরিষ্কার। মানে আমি একদম সন্ধ্যা থেকে শুরু করে আহ মানে সন্ধ্যা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত শুধুমাত্র আমার এই বাসাটাই ক্লিন করছি। ও মা, এই যে বলতে বলতে দেখেন চলে আসছে বিচ্ছু বাহিনীর দল। বিচ্ছু বাহিনীরা তোমরা কেন এসেছো আমাদের বাসায়? হ্যাঁ, তোমরা তোমরা কেন এসেছো আমার বাসায়? আর কে আসছে? আম্মু আসছে। আহ লটকন কি ফ্রিজে আছে? আমি তো জানি না বাবা। কে বললো তোমাকে লটকন আছে? দাদি বলছে? ও, খাও তাহলে, খাও খাও।
কোনটা? এগুলো ধরো না বাবা, এটা তোমার বাবার জন্য নিয়ে যাব। তোমার বাবা? হ্যাঁ, কয়দিন পরে যাব না ইকরাদের বাসায়, তখন নিয়ে যাব। হ্যাঁ, তোমরাও যাবা? ঠিক আছে, তোমাদেরকেও নিয়ে যাও। তো আজকে আমার বাসাটা আমি একদম অনেক সুন্দর করে ক্লিন করছি। তো এই যে আমার বেডটা কিন্তু পরিষ্কারই ছিল, দেখেন ওইগুলো দিয়ে নোংরা করে ফেলছি। মিশা কথা। কেন আমার বেড পরিষ্কার ছিল না? আমি আইয়া বইছি না, তোর কারণে তো নোংরা হয়েছে। তা আমি মাল করতেছি না। তা মিশা কথা বলি কে? তা মিশা কথাই তো, আমি মাল করতেছি। অপরিষ্কার কোনো মধ্যে আমি কি বালি লাগছি? এই আমি যে মাল এই বানাইতেছি। যে এগুলো এনে রাখছি, তো হচ্ছে এই যে এই কাজগুলো করে ঘরের বসে বসে আমি মাঝে মাঝে আঠা টাঠা লাগাই দিই, আমি আবার এসব করি না। আমারে হেল্প করে, ধন্যবাদ। ওরা আশীর্বাদ দেই যেন দুইটা পোলার মা হোক, জমজ। হ্যাঁ, আমি যেন মেয়ের মা হতে পারি ইন ফিউচার যদি আমার আমি বিয়ে দুইটা হয়। পোলার মা হইতে দোয়া করি। না, পোলারা খুবই খারাপ হয়, আমি ছেলের মা হতে চাই তোর না। পোলা ভালোই হোক, তুই ওইভাবেই তৈরি করবি। যাই হোক, সবকিছু মিলে ভালো সময় যাচ্ছে আমাদের, সবাই দোয়া করবে, তো সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকুন। আমরা হলো গ্রাম থেকে চলে আসছি, আসার পর একবার বোনের বাসায় আসছি, আইসা থেকে তালামারা মানে নামছি রিক্সা দিয়ে আমার বাসার সামনে। তোমার উচিত ছিল আসার আগে আমাকে তো ফোন দিয়ে আসা, আমার রওনা তো দেওয়ার অনেকবার আগে। কইছি তোর ভাবি বোন রান্নারি বাসায় থাকবি, তো সারা পর আমি বাসায় ছিলাম, আমি বাসা থেকে বেরিয়ে হয়েছি 8টার পরে। আমি সারা পর আমার দৌড়ে আগে উঠটাই নিচে নেমে গেছে, নিচে নেমে কি নেই হে ফুবু নেই হে। তো তোর ফোন দিতে গেছি, আপনি মায়ের ফোন দিয়েছে, তো চিন্তা করলাম যে মায়ের ফোন দিলো কি লিখা দেখে করছি তোরা কই। আমি বললাম শারমিনের বাসার সামনে, শারমিনের বাসা তো গেট লাগাইলাম। তো আমি কই, তুমি কি? কই, আমি বাসায় বাসায় এসে গেলাম না বাসায়, বাসা থেকে আবার আসছি, কারণ অনেকদিন দেশে থাকছি, বাজার সদাই তো কিছু কিনে মা এই বাসায় খাইছে, তো এই কারণে বাজার সদাই আমরা সবাই চলে আসছি এই বাসায় খাওয়ার জন্য রাত্রেবেলা। তো ইনশাল্লাহ সকালবেলা বাজারে যাই, খাবার কেমন হয়েছে? এটা কি যাওয়া পারি তা কিনবো। ভালো হয়েছে, করলা ভাজি তো খাই নাই, পছন্দ তো হয়েছে, আলু ভর্তা আর বট, আর দেশেও খেলাম বট। এটা কপাল ভালো থাকবে, যাওয়া দেশেও বট, ঢাকাও বট, কি রাশি। মজা হয়েছে কোনটা বেশি? বুঝলাম। এটা হম, সাড়ে আট রান্না অবশ্যই। সাবিনা তো খুব ভালো রান্না করে, ওকে 3 বোনের মধ্যে সাবিনা হাতের রান্না বেশি মজা। আমার লেগা প্রত্যেক দিন কি খাবার, আমি তো যা মন চাই মাংস ছাড়া একবার আবার কেন। সাবিনা তো আতিথেয়তায় সেরা, পরিশ্রম করতে পারে। আবার তারপর মোহাম্মদের জন্মদিন আছে না, হুম। এখন জন্মদিন তো দরকার লিখে করে নাই ছেলেরা, তাহলে একটা কেক কাটছে সবাই। ওই যে সাবিনার ভিডিওতে দেখলাম কেক কাটতেছে, ওইটা মোহাম্মদের। হ্যাঁ, আমি আরো ভাবছি আর বুঝি নাম জানি কি পিচ্চিটার, মান্নাতের বুঝি। তো ওই জন্মদিনে ইয়া খাইছি আমরা, কি জানো, মানে কেকটা কিনতে গেছি না, হুম হুম। মানে এমন জায়গায় গেছে চটপটি খেতে, ওই চটপটি দেখা চটপটি খাইতে যা দেখি কি বেড়া গরু গরু খিচুড়ি খেতেছে। তাছাড়া দেখেন আমি কি কি রান্না করছি আমার ভাইরা আসার পরে। এই যে ডাল রান্না করছিলাম, খুবই মজা হয়েছে ডাল। মজা হয়েছে না ভাবি? তারপর হচ্ছে এই যে করলা ভাজির কালারটা দেখেন, জাস্ট অসাধারণ একটা কালার। তারপর হচ্ছে এই যে গরুর বট, তারপরে এই যে আলুর ভর্তা, তারপর এই যে পেঁয়াজ ভর্তা, এটা আমার ভাইয়ের জন্য স্পেশাল আমি রাখছিলাম, ভাইয়া খাইয়া শেষ করে লাইছে। রাইতে বেলা গরু খেতে গেছি না, হ্যাঁ, আমি গাহরে ভাত না খাইলে গরু গরু তখন খিচুড়ি খাইতাম। তাহলে আমরা রাইতে গরু গোসল খিচুড়ি, ওই যে মুখ দিয়ে বাড়ি করছি, ওই রাইতে গরু গোসল খিচুড়ি ভাত করছে। ও এমনই, ও আতিথেয়তায় সেরা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো সবাই আল্লাহ হাফেজ করে দিল, আর আমি হচ্ছে মনে করেন যে এগুলো এখন সব গুছগাছ করব। আর আমারও হচ্ছে কে জানি ডাকতেছে, ডাকো। এখন তো ডাকারই সময়।
তো ভাবিরা গেলে আমার অনেক কাজ, এগুলো আমি গোছগাছ করে রাখবো। ভাবিরা মানে আমি না, আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আমি হচ্ছে হঠাৎ মা ফোন দিছে আমারে, মা আর আমি বলছি কি মাতে মা আসার সময় আমার বাসায় একটু, যেহেতু মা আমার বাসায় থাকে, আমি রান্না বান্না করি, মা খায়। হ্যাঁ, তো গত এক কতদিন ভাইয়া, তো আমি কতদিন আগে এসেছি সাথে 2 সপ্তাহ। এই 15 দিন ধরে বুঝছেন, আমি এত পরিমাণ রান্না করতেছি আর এত পরিমাণ কাজ করতেছি, মানে আমার মনে হয় যে আমি যে গত 4 মাস ধরে একা একা থাকি না, এই গত 4 মাসে আমি এত কাজ করি নাই, আমি গত 15 দিনে যে কাজ করছি। মানে প্রতিদিন রান্না, প্রতিদিন খাওয়া, মা তো বাসি খাবার খায় না, ঠিক আছে, মানে প্রতিদিনই রান্না করা লাগছে আমার। তারপরে মনে করেন এই এই যে কি যেন কয়, আমি যেটা বলতে কি জানি কইতে চাইছি, আমি কথাটাই ভুলে গেলাম গা। যাই হোক, যেটা কইতে চাইছি সেটা আমি কইতে পারলাম না, আমি ভুলে গেছি গা। প্রতিদিন রান্না করছি, প্রতিদিন খাইছি, মানে এক এক দিন এক এক রকম স্বাদ, আর এক এক দিন এক এক রকমের বাজার। মানে ধরেন আজকে করলা ভাজি রান্না করছি, পরের দিন আর মা ওই করলা ভাজি খাইবো না, মার জন্য আবার নতুন একটা এক্সট্রা রান্না করা লাগছে, এরকম। তো যাই হোক, এভাবে কাজের মধ্যে দিয়ে সময়টাও ভালো গেছে। কিন্তু মা বাসায় ছিল না, তো মানে রান্না করছি, আবার মার জন্য খাবার নিয়ে হসপিটালে যাওয়া লাগছে। কারণ মা হচ্ছে এতদিন ধরে একদম ডাবল ডাবল ডিউটি, ডাবল ডাবল ডিউটি, মার ডিউটিতে তো আমি বিরক্ত হয়ে গেছি যে একজন মানুষ এত পরিশ্রম কিভাবে করে। শুধু কোনো রকম রাতের বেলা আসতো, আর রাতের বেলা আইসা জাস্ট ঘুমাইতো, মানে একবার শুইলে একদম মনে হইতো যে মরে গেছে গা, এরকম ভাবে শুয়ে সারাদিন থাকতো। গেলাম তো। সারাদিন পরিশ্রম করতো, এত বেশি ক্লান্ত ছিল। তারপর আবার সকালবেলা ঘুম থেকে উঠে চলে যেত, তা আমি আবার উঠতাম, রান্না বান্না করতাম, সেই খাবার নিয়ে আবার হসপিটালে যাইতাম, আসতাম। তো একা একা থাকার কারণে আপনাদের সাথে ওইভাবে ব্লগিং শেয়ার করা হয় নাই। আর আজকেও ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব যে ওরা আসছে, ওদের জন্য রান্না বান্না করছি, কিন্তু চিন্তা করলাম আমি আসছি বাসার মধ্যে প্রায় 10:30 11টার দিকে। এই সময় যদি আমি রান্না করার সময় আবার ভিডিও করি, তাহলে আমার রান্না করতে অনেক লেট হয়ে যাবে। ওরা খাবে কখন, গ্রাম থেকে আসছে, ভাবির নাকি আবার ক্ষুধায় হাত পা কাঁপতেছে। এই জন্য আইসা জাস্ট কোনো রকম তাড়াহুড়া করে রান্না বসাই দিছি, রান্না করছি, ওদেরকে খাওয়াইছি। এখন মোটামুটি আমার নিজের কাছেও ভালো লাগতেছে, ওদের কাছে কতটুকু ভালো লাগছে জানি না। আর আমার বাসায় প্রচুর পরিমাণে মশা, যার জন্য আমার মা ভাই সবাই বিরক্ত হয়ে গেছে খাইতে বইসা। আমি কয়েল ঝালাই না এরকম না, কিন্তু তারপর আমার বাসায় দিব মশা, না। এখন আমি কি করবো, আমি আমার দেখুন কিছু জানা করার লাগাই না। নেই। আইয়া হুম। মশারি ঢুকলো কোনা। জানলা তো লাগা, এই সেই আসরের সময় আমি জানলা লাগাইছি ভাইয়া, যাতে করে মশা না ঢুকে। আমি কখন এই যে আইলাম না, তোরা আইসিস কখন? আমি যে বাসায় আইছি রাতের লিগা, তখন আবার জানলা খুলছি রাত 10টা না 10:30 বাজে, তারপরেও মশা ঢুকছে। এখন এই জায়গায় আমার কিছু করার আছে? কিছু করার না। আমি আমি আমার জায়গা থেকে বুঝছেন, আমি আমার জায়গা থেকে সবসময় বেস্টটা দিয়ে ট্রাই করি যে যাতে কইরা মানে আমার বাসায় বা আমার ইসে যারা থাকবে, আমার আয়ত্তে যারা থাকবে, তারা যেন ভালো থাকে, তাদেরকে যেন আমি ঠিকঠাক রাখতে পারি, ঠিক আছে। মানে আমি চেষ্টা করি। আর বাকিটা হচ্ছে মনে করেন কিসমত, যারা মানে যারা মশার কামড় খায় তাদের কিসমত খারাপ, এই জন্য মশার কামড় খায়। আমি তো আমার হচ্ছে মশার কামড় খাইতে খেতে অভ্যাস হয়ে গেছে আমার। এখন আর ম্যালেরিয়াও হইব না, ডেঙ্গু হইব না, কিছু হইব না, এটা আমার সয়ে গেছে গা। আমি তো 4 মাস ধরে এই বাসায় আছি, মশার কামড়ই খাইতেছি। আমার আপাতত আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার একটু ঠান্ডাও লাগে নাই, আর আমার একটু জ্বরও আসে না। বুঝছেন, মানুষের আছে না যে মানে হঠাৎ কোনো এই মশার কামড় টামড় খাইলে বা অন্য কোনো ওয়েদারে গেলে ঠান্ডা লেগে যায়, জ্বর চলে আসে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই বাসায় আসার পরে অ্যাটলিস্ট আমার এই ঠান্ডা জ্বরের কোনো ব্যাপার এখনো পর্যন্ত হয়নি। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ মালিক, দেখা যাক আল্লাহ পাক কতদিন ভালো রাখে। তবে আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ সব আমাকে অনেক ভালো রাখছে, আর এরকম ভালো যেন আমি সর্বদাই থাকতে পারি, আমার জন্য কোনো রকম কোনো প্রবলেম না হয়। আপনারাও দোয়া করবেন। জীবন আসলে অনেক বেশি ছোট, এই ছোট জীবনে সুন্দর করে জীবন যাপন করার জন্য মানুষ অনেক চেষ্টা করে, আমিও আমার জায়গা থেকে বেস্টটা দিয়ে ট্রাই করতেছি। বাকিটা তো আল্লাহ ভরসা আর আপনাদের দোয়া ভালোবাসা। তো সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, আর কতক্ষণ আপনাদের সাথে আমি কথা বলতে পারি সেটাও দেখি। আল্লাহ হাফিজ। বড় হইলো কালু ভাইয়ের দোকান আছে। ভাই আপনার ছেলের নামটা কি? আমরা সবাই কালা ভাই কালা ভাই কই। রফিক ভাই। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে রফিক ভাই। রফিক ভাইয়ের দোকানে অনেকদিন পরে আসলাম। তো আসার পরে কিছু কসমেটিক্স নিলাম, দেখেন ব্রেসলেট নিলাম, কানের দুল নিলাম। কারণ কি জানেন, স্বর্ণের ব্রেসলেটটা আড়াই লেছে। সত্যি কথা, মিশা কেমনে কথা। আড়াইছেন? চাইরানার ব্রেসলেটটা আড়াই গেছে, আমার ঘরেতে নাই। তাহলে নিচে কই আত্মীয়-স্বজন নিচে ভালোবাসা নিচে। ভালোবাসা গেছে, হ্যাঁ হ্যাঁ। দেখলে দেখলে শয়তানি, না দেখলে চুরি। ও উনি তো বলছি ভালোবাসা নিচে।
আর এই ফেস ওয়াশটা ইউজ করে আমি খুবই মজা পাইলাম। মানে একটা দিছে ভাইয়া, বলছে এটা ইউজ করার পর যদি মনে হয় যদি খারাপ হয় তাহলে আমার নামের উপরে দিস অন্য কিছু। তো আমি আসলে অন্য কিছু দিতে পারি নাই, ভালো লাগছে ফেস ওয়াশটা, আসলেই ভালো। আপাতত তো ব্যাগ দিয়েছে নাকি, এটাতে কি করবেন? আর ভাইয়া আমাকে একটা নাইট ক্রিম দিয়েছে বুঝছেন, এই দেখেন ওয়ান টাচ। ওয়ান টাচ। যার যার এই নাইট ক্রিম দরকার, আমি অবশ্যই এখন ইউজ করি না, ইউজ করার পরে বুঝতে পারবো এটা আসলে কি কাজ করে। ঠিক আছে ভাই। যদি এরপর আমার সুন্দর দেখেন তাহলে মনে করবেন এটার কামাল। ঠিক আছে না ভাইয়া? এর আগে এরপরে যদি আমি সুন্দর হয়ে যাই তাহলে এটার কামাল। তো এই যে হলাম আমি, আমার বর্তমান চেহারা হচ্ছে এইটা। এরপরে যদি দেখেন যে একটু বেশি সুন্দর আমি হয়ে গেছে তাহলে এটা, তাহলে ক্রিম তাহলে ক্রিম, তাহলে সবাই এই দোকান থেকে এই ক্রিমটা লয়ে যাবে। বলো তো ক্রিম এটাতে কি করবেন আপনি? লাগবে আপনার? ফ্রি দিছেন না এটা? হ্যাঁ, দিলাম। এটা দিল আমারে। করছি ভাই। ভিডিও করতেছি তো এই জন্য ফ্রিতে একটা ফ্রিতে। আর সবাই এই দোকানে আসবেন, ফিরি ফিরি জিনিস নিয়ে চলে যাবেন। বেটাতে আপনি সাঙ্গ উঠে যাবে। আর যদি পারেন বেড়ারে সহ লয়ে যাইয়েন, এই দোকানে লাখপতি হয়ে এই যাবেন। দোকানে হচ্ছে খুব কম রেঞ্জের মধ্যে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এটা সেটা তো আছে, যদি বেড়ারে সহ নিতে পারেন তাহলে আপনার লাখিপতি হয়ে যাবেন। আর এই যে দেখেন আমাকে বিল কত টাকা বিল করতেছে, দেন হাজার হাজার টাকা বিল করতেছে, আবার কয় কম দামে আছে। আমাকে একটা লিপ জেল দিলে মনে হয় আরো খুশি হইতাম। এগুলো কত করে ভাইয়া? 130। আরে পারবা তো, পারলেই পারবা। যাও। দেওয়া যাবেই না? পারা যাচ্ছে না। ইনশাল্লাহ বাজার বাবা। দেন দেন দেন, বসে যেমন ক্যামেরা